এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সুস্পষ্টভাবে আপনার বাড়িতে জোটের আজকের বিষয়বস্তু মূল একটা আমি মনে করি, সেটা আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা, যে একটা সরকার পতন ঘটানো যায় আর সব লোককে যে এক ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন রিয়েলি সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে, দেশে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই। অনেক রাজ্য বিদেশ থেকে আনছেন না, এই যে সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বানাইছেন, আনছেন না যারা বিদেশে থাকতো। সুতরাং কেন চাই? জনগণের মধ্যে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নের উত্তর যখন তারা রাজপথ থেকে আবিষ্কার করবে, তখন তো আপনার সমস্যা হবে। সেই জন্যই বলবো সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। সেকেন্ডারি নিরাপত্তা দেখা যাবো আল্লাহ গাড়ি কোথায় মারে, কখন মারে, এটা কথা। আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না, যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্নের জবাব মিলছে না, সেই অজ্ঞাত কারণটা আমাদেরকে জ্ঞাত হতে হবে, জ্ঞাত হতে হবে। এবং জ্ঞাত হতে পারে অজ্ঞাত কারণটাও আমরা জনগণের যে বাধা হবে তাকে রাখবো না, পরিষ্কার কথা। যে বাধা হবে সে তাকে রাখবো না, সেই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে গেলেন, আসছেন, কিন্তু পরিবারের আরো দুজন আসছেন। এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি আছে, অনেকে লিখছেন, অনেকটা প্রশ্ন করছেন, অনেক ধরনের মানে যা অনাকাঙ্ক্ষিত কথাও বলছেন। পাশে কিন্তু ওটা থেকে যায় তারেক রহমান আসছেন না। এখানে বলা হয়েছে যেটা দাবিটা আজকে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিবে? দেশে তো তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোন গোপন বাধা আছে কিনা এটা আমরা কিন্তু অজ্ঞাত। আমরা যদি আইন আদালত দেখি, আমরা শুনি যে ওনার সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন কোনো অভিযোগ টিকে নিয়ে, বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে, তবে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, সকল মামলায় তিনি আজকে বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন, অর্থাৎ তারা নির্দোষ প্রমাণ।